আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা অনেকে দেখে মনে করতে পারেন যে এটা ডেইলি ব্যবহারের মতো কাজ করতেছে। আসলে ইলেকট্রিশিয়ান যারা আছেন তারা আসলে সব কাজই করতে হয়। অনেক সময় মাটি কাটতে হয়, মানে যে সময় যে কাজ সে সময় সেই কাজ আসলে করতে হয়, তার অন্য কেউ করে দেবে না। এই যে এখন যে দেখতে পাচ্ছেন যে আমি মনে হয় যে স্যানিটারি কাজ করতেছি, কিন্তু এটা কিন্তু আসলে স্যানিটারি কাজ না, কিন্তু পাইপটা স্যানিটারি। কিন্তু আমি এটা পাইপটা ব্যবহার করতেছি আমার ইলেকট্রিক্যাল যে 10 তলা বিল্ডিংটা আছে, যেটা মাথার উপরে, এটা হচ্ছে 10 তলা বিল্ডিং। এটার মেইন পাওয়ার বাইরে থেকে আসবে, খাম্বা থেকে, এটা নিচ দিয়ে আসবে। সেই জন্য আসলে এই পাইপটা দেওয়া, এই পাইপটা লাগাতে গিয়ে ওই জায়গা দিয়ে আবার মিলতেছে না, সেই জন্য আবার বালি সরাতে হচ্ছে আর কি। তো সবকিছু রেডি করে আসলে পাইপটা সেট আপ করতে যাচ্ছিলাম, ওই সামনে দিয়ে একটু বাঁচতেছিল না, ওটা ঠিক করে দিলাম। এখন দেখছি সোজা বাইরে আমাদের যে পাইপটা যাবে সেটা গিয়ে একদম পারফেক্ট আছে কিনা দেখা শেষ। এখন যেটা করলাম সেটা একটা বস্তা দিয়ে সামনের মাথায় বস্তা দিয়ে ছুঁয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে বস্তাটা সরিয়ে আমরা তারটা টানতে পারি। আর এদিক দিয়েও সেম কাজটা করছি, যাতে সাপ বা মাটি যে কোনো কিছু যাতে না ঢুকতে পারে, সেই জন্য আসলে বস্তা দুই পাশে দুটো দেওয়া। এদিক দিয়ে যে সকেটটা রাখছি এই সাইডে সকেট রাখার কারণ হচ্ছে ওইদিকে পাইপ যাবে আরো বাইর পর্যন্ত, সেই জন্য সকেটটা রাখা। তো সবকিছু করে এখন উপরে বালি মাটি দিয়ে রাখছি, যাতে পাইপের উপরে কোনোভাবে প্রেশার না পড়ে কিছু, সেই জন্য আসলে বালি মাটি দিয়ে একদম চাপা দিয়ে রাখছি। যদিও পুরোপুরি চাপা দিতে পারিনি, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করে দিচ্ছি আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আসলে কমেন্টে জানালে কি হয়, আমি দেখি আসলে আমার ভিডিওটা নিয়ে কয়জনে কি বলছে না বলছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।